বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো প্রিপোজিশনের ক্লাস 2। দ্যাট মিনস দিস ইজ ক্লাস 2 অফ প্রিপোজিশন। আমরা প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে বুঝাইছিলাম ইন, ইনটু এবং ইনসাইড এর মধ্যে। সাথে সাথে আপনাদেরকে এইটাও বুঝাইছিলাম যে আপনারা কেন প্রিপোজিশন ব্যবহার করবেন। আসলে প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে কানেক্টর টাইপ। কানেক্টর যেমন পুরা বাক্যকে যুক্ত করে, প্রিপোজিশন যুক্ত করবে শুধু শব্দকে অথবা শব্দ সমষ্টিকে। দ্যাট মিনস প্রিপোজিশন কখনো সম্পূর্ণ বাক্য যুক্ত করে না, প্রিপোজিশন যুক্ত করে শুধু একটা শব্দ বা শব্দ সমষ্টি। সুতরাং শব্দ সমষ্টি যুক্ত করে বাক্যকে বড় করে। দ্যাট মিনস এক কথায় আপনারা যেটা মাথায় রাখবেন, প্রিপোজিশন হচ্ছে কোনো শব্দকে জোড়া লাগিয়ে লাগিয়ে বাক্যের শব্দগুলোকে জোড়া লাগিয়ে বড় করা। দ্যাট মিন্স একটা বাক্যকে যদি বড় করতে চান সেখানে আপনার প্রিপোজিশনের দরকার হবে। সো গাইস, গত ক্লাসে আমি আপনাদেরকে ইন, ইনটু এবং ইনসাইড, ইন হচ্ছে মধ্যে, ইন এবং টু, ইন হচ্ছে মধ্যে এবং টু হচ্ছে কোনো দিকে। দ্যাট মিন্স কোনো ভিতরে ঢোকার জন্য যদি কোনো দিকে যায় সেটা হচ্ছে ইনটু, এবং সেটা গতি থাকবে। যেমন আই এম এন্টারিং ইনটু, আই এম ওয়াকিং ইনটু, সেটা গতিতে যাওয়ার সময় ঠিক হবে, ইনটু হবে। এবং ইনসাইড বলছিলেন যে আপনাদের ইনসাইড সমস্যা। ইনসাইড হচ্ছে বাই ইন সাইড। লক্ষ্য করেন এখানে কিন্তু দুইটা, সবাই লক্ষ্য করেন এখানে ইন এবং সাইড। দ্যাট মিন্স ইন হচ্ছে ভিতর, সাইড হচ্ছে পাশে। তো আমরা যখন একটা ঘরে বলি যে ঘরের এক পাশে গিয়ে দেখ এই জায়গায় আছে, দ্যাট মিন্স ইউ গো অ্যান্ড লুক ওভার দেয়ার, লুক ইনসাইড দ্য বিল্ডিং, ভিতরের পাশে তাকাও। দ্যাট মিন্স ইন এবং ইনসাইড আপনি একই অর্থে ব্যবহার করতে পারবেন। ইনসাইড হচ্ছে কোন ভিতরের এক পাশে, এইটা শুধু মাথাতে রাখবেন। আর আপনি যেখানে ইন ব্যবহার করতে পারবেন সেখানে ইনসাইড ব্যবহার করতে পারবেন। এরপর যান অন। অন অর্থ কি? অন, ওভার, অ্যাবভ। আমরা একটু সিম্পলি আলোচনা করছিলাম, আগে আমরা অন দেখি। অন হচ্ছে উপরে স্পর্শ অবস্থায় কোনো কিছু লাগানো থাকবে। দ্যাট মিন্স আমি টেবিলে হাত রাখছি, লক্ষ্য করেন আমি টেবিলে হাত রাখছি, এখানে টেবিলের উপর আমার হাতটা দেখেন, আমি টেবিলে হাত রাখছিলাম, টেবিলের উপর আমার হাতটা লাগানো অবস্থায় আছে। সুতরাং যদি লাগানো অবস্থায় থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে ব্যবহার হবে অন। দ্যাট মিন্স ইফ ইউ গেট সামথিং ইন কন্ট্যাক্ট উইথ দ্য সারফেস। যেমন আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এটা আমার হাত, এখন আমার এই মাউসটা যদি আমার হাতের উপরে রাখি, লক্ষ্য করেন হাতের উপরে এটা লাগানো অবস্থা আছে, ইন কন্ট্যাক্ট আছে। দ্যাট মিন্স ইফ ইউ গেট সামথিং ইন কন্ট্যাক্ট উইথ দ্য সারফেস অফ থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, যে কোনো অবজেক্টের যদি আপনার উপরে লাগানো অবস্থায় থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা অন হবে। কারণ অন অর্থ কি? উপরে। তবে কেমন উপরে সেটা স্পর্শ অথবা লাগানো অবস্থায় উপরে। তাহলে আপনারা অন ব্যবহার করবেন উপরে, কিন্তু আপনাকে বুঝতে হবে এটা এরকম লাগানো অবস্থায় উপরে। যেমন আমি আমার মাথার উপর হাত রাখছি, সুতরাং এটা লেগে আছে, স্পর্শ অবস্থায় আছে, তাহলে হবে মাই হ্যান্ড ইজ অন দ্য, মাই হ্যান্ড ইজ অন দ্য হ্যাড। যখন আমি এরকম রাখবো ফাঁক রেখে, আবার যেমন আপনি যেখানে বসে আছেন হয়তো উপরে একটা ছাদ আছে, তাহলে দেয়ার ইজ রুফ ওভার ইউর হেড। যদি স্পর্শ অবস্থায় থাকে এই উপরে অর্থ হচ্ছে অন, ওভার অর্থ উপরে, কিন্তু সেটা কেমন? এরকম ফাঁকা অবস্থায় উপরে। যেমন আমার এই হাতের উপরে এই হাত আছে, মাঝখানে একটা কি আছে? ফাঁকা আছে, তাহলে ওভার। তাহলে আমরা আগে অনটা শেষ করি, এরপর আমরা ওভার যাব। তাহলে অন কিসে? লক্ষ্য করেন স্ক্রিনে উপরে স্পর্শ অবস্থায় আপনার কি ব্যবহার করতে পারেন। এখন আপনাকে এইটাও মনে রাখতে হবে যে দিন, মাস বা বছর, লক্ষ্য করবেন ইন ছিল মাস বা বছর এক্সাম, আর মাস বছর এটা হচ্ছে ক্যালেন্ডার। আর যখন দিন নিয়ে কথা বলবো, মাস বা বছর থাকলে যদি ইন হয়, আর দিন বা তারিখ যদি থাকে তাহলে হবে অন। লক্ষ্য করবেন আমার কথাগুলো সবগুলো এখানে লেখা না থাক, কিন্তু আমরা কথা বলার সময় যেন সেগুলো প্র্যাকটিস করে শেষ হয়ে যায়। মনে রাখবেন, যদি সময়ের ক্ষেত্রে চিন্তা করি, মাস বছর ইন, দিন তারিখ অন। এখন ঘড়ির কাঁটা যদি সময় চিন্তা করেন, মাস বছর ইন, দিন তারিখ যেটা ক্যালেন্ডারে থাকে সেটা হচ্ছে অন, আর যেটা ঘড়িতে থাকে ঘন্টা, সেকেন্ড, নির্দিষ্ট সময়, তাহলে হবে অ্যাট।
তাহলে দেখেন আমি কয়টা জিনিস বোঝানোর চেষ্টা করছি। ধরেন আমি অনের পাশাপাশি এগুলো বুঝাইতেছি। ধরেন আমি লিখলাম ড্যাশ জানুয়ারি, লক্ষ্য করেন ড্যাশ জানুয়ারি, তাহলে এটা কি মাস বছরের মধ্যে পড়ছে, তাহলে ইন জানুয়ারি। এখন আমি লিখলাম ড্যাশ ফ্রাইডে, তাহলে দেখেন ফ্রাইডে মানে কি, ফ্রাইডে মানে হচ্ছে শুক্রবার, সেটা হচ্ছে দিন, তাহলে এর আগে হবে, তাহলে এখানে হবে ইন, এখানে হবে অন। এখন আমি যদি ঘড়ির কাঁটা লিখি, ঘড়ির কাঁটা বলতে কি নির্দিষ্ট সময়, যেমন আমি লিখলাম 10 o'clock, অথবা আমি লিখলাম ড্যাশ 2.2, তাহলে ঘন্টা যেটা ঘড়ির কাঁটাতে পাবেন মনে রাখবেন, এটা হচ্ছে অন, হচ্ছে দিন বা তারিখ, 16 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, তাহলে অন 21 ফেব্রুয়ারি, বুঝছেন। এখন মাস বা বছর যদি ইন হয়, দিন বা তারিখ যদি অন হয়, ঘড়ির কাঁটার সময়ের ভিতরে যেই লেখাগুলো থাকবে সেগুলো অ্যাড দিয়ে হবে। তাহলে দেখেন ইন মাস বা বছর, দিন বা তারিখ ক্যালেন্ডার, সেটা হবে অন। ঘড়ির কাঁটা সেকেন্ড, সময় নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, যেটা ঘড়িতে পাবেন সেটা ব্যবহার করবেন অ্যাট নির্দিষ্ট, যেটা দিন বা তারিখ ক্যালেন্ডারে পাবেন সেটা হবে অন, যেটা মাস বা বছর সেটা হবে ইন। কথাগুলো নোট করে রাখবেন, পরবর্তীতে আমি আপনাদেরকে আবার দেখাবো। তাহলে আমরা এখানে বুঝলাম অন কোনো কিছুর উপরে, তবে লাগানো অবস্থায় উপরে থাকতে হবে। এখন আমি চিন্তা করব এই অনের আর কি কি ব্যবহার আছে, দিন বা তারিখ। তাহলে আমি যদি বলি 21 ফেব্রুয়ারি, বলবো অন 21 ফেব্রুয়ারি। এরপর এই অন আরেকটা আছে যে কোনো অকেশানে, যেমন আমরা বলি পহেলা বৈশাখ, অন পহেলা বৈশাখ। আমি বলি আমার বার্থডে পার্টিতে, তাহলে অন মাই বার্থডে পার্টি। যে কোনো ধরনের অকেশান, অকেশান বলতে বোঝায় উপলক্ষ, অনুষ্ঠান, সেটা হতে পারে 21 ফেব্রুয়ারির উপলক্ষে, সেটা হতে পারে বিজয় দিবসের উপলক্ষে, সেটা হতে পারে আপনার বিবাহের উপলক্ষ। যে কোনো ধরনের উপলক্ষ হলে আপনাকে ব্যবহার করতে হবে অন। আর তাহলে অনের কয়টা ব্যবহার পেলাম, যে কোনো উপলক্ষ এক, দিন বা তারিখ আরেকটা পেলাম, আরেকটা পাইছি উপরে। অন আমরা শুধু জানি উপরে। এখন আপনি যদি এই অর্থ বুঝা, সিচুয়েশন না বুঝা যদি অর্থ নিয়ে বসে থাকেন, তাহলে দিন বা তারিখের ক্ষেত্রে আপনি তখন কি করবেন, দিন বা তারিখ অন কোনো কিছুর উপরে লাগানো অবস্থায়, এই ক্ষেত্রে আপনাকে অন ব্যবহার করতে হবে। যে কোনো উপলক্ষ, যেমন পয়লা বৈশাখ উপলক্ষে আমরা বলি, আমাদের বিবাহ অনুষ্ঠানের উপলক্ষ বলি, বার্থডে সেরিমনির উপলক্ষ বলি, যে কোনো উপলক্ষ থাকলেই আপনাকে ব্যবহার করতে হবে অন। তো আমরা এখন উদাহরণ দেখব সরাসরি। যেমন উপলক্ষ, যেমন পয়লা বৈশাখ, বিজয় দিবস, বিবাহ অনুষ্ঠান, তাহলে অন পয়লা বৈশাখ, অন ভিক্টোরি ডে, অন ম্যারেজ সেরিমনি। জন্মদিনের অনুষ্ঠান, অন বার্থডে পার্টি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এরপর দেখেন আমার হাত টেবিলের উপর রাখছিলাম, তাহলে দেখেন আই ফুট মাই হ্যান্ড, কোথায় রাখছিলাম, টেবিলের উপর। কেমনভাবে, এরকম ফাঁকা অবস্থায় নাকি এভাবে লাগানো ছিল? যদি এরকম লাগানো থাকে তাহলে হবে অন। আই পুট মাই হ্যান্ড অন দ্য টেবিল, আই পুট মাই হ্যান্ড অন দ্য টেবিল, এইভাবে লাগছিলাম, এই জন্য অন হলো। এরপর দেখেন সে আমার কাছে এসেছিল শুক্রবার দিন, তাহলে দেখেন সে এসেছিল, এখন আসে নাই, আগে আসছে, সুতরাং আপনাকে বুঝতে হবে সে এসেছিল, হি কেম। আমার কাছে, কাছে মানে হচ্ছে টু, মনে রাখবেন এটাও প্রিপোজিশন। খালি যেখানে যেটা পড়তেছেন সেটাই চিন্তা করবেন, বাকিগুলো চিন্তা করবেন না, এরকম না। প্রত্যেকটা জিনিসই আমাদেরকে চিন্তা করতে হবে, যেহেতু আমরা ফার্স্ট লার্নিং পজিশনে আছি। তাহলে দেখেন সে এসেছিল, আমি লিখলাম হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল। কখন আসছিল? শুক্রবার দিন। তাহলে এটা ক্যালেন্ডারে, এভাবে চিন্তা করবেন। ক্যালেন্ডারে যদি থাকে তাহলে আপনাকে নিতে হবে অন, আর যদি মাস বা বছর থাকে তাহলে নিতে হবে ইন। সুতরাং এখানে হবে হি কেম টু মি অন
ফ্রাইডে। তাহলে সে এসেছিল আমার কাছে শুক্রবার দিন। আমরা বিজয় দিবস পালন করি 16ই ডিসেম্বর। তাহলে দেখেন আমরা বিজয় দিবস পালন করি, করি 2 অক্ষর, সুতরাং আপনারা উত্তর দিবেন যেহেতু এটা 16ই ডিসেম্বর, দিন তারিখ না মাস, এটা কি ঘড়িতে থাকে নাকি ক্যালেন্ডারে থাকে নাকি মাস বা বছর? মাস বা বছর, ক্যালেন্ডার, ঘড়ি। মনে রাখবেন ক্যালেন্ডার মানে হচ্ছে অন, যেটাতে দেওয়া থাকে দিন তারিখ। যেখানে মাস বছর থাকে চিন্তা করবেন সেখানে হবে ইন, যেখানে দিন বা তারিখ সেখানে হবে অন, যেটা নির্দিষ্ট সময় ঘড়ির সেটা হবে অ্যাট। তাহলে আমরা এখানে আপনারা বুঝতে পারতেছেন কি হবে, আমি এটা আপনাদেরকে মার্ক করে দিয়ে দিলাম, আপনারা এটা আনসার দিবেন আমরা বিজয় দিবস পালন করি 16ই ডিসেম্বর। তাহলে এটার উত্তরটা কি হবে? করি মানে হচ্ছে মূল ভার্ব, লক্ষ্য করবেন পালন করি 2 অক্ষর, পৃথিবীতে যত কাজ 2 অক্ষর আছে সব মূল ভার্ব। এখন আমি যাব, ব থাকলে উইল, আবার এই যাব খাবো এটাও তো 2 অক্ষর। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই জায়গার মধ্যে তো ভাই 2 অক্ষর আছে, তাহলে কি করব? সব রুল সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট না, আপনি মনে রাখবেন ব থাকলে উইল হয়, আর না হলে 2 অক্ষর থাকলেই মূল ভার্ব। তাহলে আমরা পালন করি উই অবজার্ভ। বাকিটুকু আপনারা উত্তর লিখে কমেন্টে আনসার দিয়ে দেন প্লিজ, এতে আমার ভিডিওটা আপগ্রেড হবে এবং সবাই বুঝতে পারবে। আপনারা যদি ইন্টারঅ্যাক্ট করেন আমার জন্য একটু ভালো হয়। সো আমার যেহেতু আমি আপনাদের ভালোর জন্য করতেছি, আপনারা আপনাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরপর দেখেন পহেলা বৈশাখে আমি ঢাকায় গিয়েছিলাম। তাহলে দেখেন এখানে আছে পহেলা বৈশাখে, যে কোনো ধরনের উপলক্ষ বলছিলাম, যেহেতু বৈশাখও একটা উপলক্ষ অনুষ্ঠানের মতো, সেজন্য আপনাকে এখানে ব্যবহার করতে হবে অন পহেলা বৈশাখ। কি ব্যবহার করবেন? অন পহেলা বৈশাখ লিখে আনসারটা দিবেন। আমি একটা উপহার পেয়েছিলাম, এইটুকু অর্থ হচ্ছে আই গট এ গিফট আমার জন্মদিনের অনুষ্ঠানে। তাহলে আমার জন্মদিনের অনুষ্ঠানে এটা হচ্ছে, সরি কত যে সমস্যা রে ভাই। আচ্ছা, sir, I'm your foreign student who is your great friend. Hope you with your family are very well by the grace of God. I want to learn English very well to you now. What to be done? Please let me know your opinion very soon. You are very great teacher who teaches us very beautiful tips. So I am indebted to you. Please you accept program. I am an inhabitant of the Kolkata city town in India. I am Mr. Rajkumar Rana. হায় রে ভাই, ভিডিও করার সব আপনার দ্বারা, যাই হোক। তাহলে দেখেন আমি উপহার পেয়েছিলাম আই গট এ গিফট, কিসের অনুষ্ঠানে? অনুষ্ঠান মানে হচ্ছে অন দিয়ে তারপর অনুষ্ঠানটা লিখবেন। তাহলে অন মাই বার্থডে পার্টি, অন মাই বার্থডে সিরিমনি, অন মাই বার্থডে প্রোগ্রাম। এখন অন বুঝতে পারলেন, অন টু মানে কি? দুইটা সমান সারফেস এইভাবে থাকলে অন হয়। এখন দুইটা আছে, এখন মনে করেন যে আমার এই হাতের থেকে আমি এটাকে মিলাম, এটা যদি এইভাবে যায় এদিকে তখন হবে অন টু। যেমন আমার এই হাত অন টু মাই হ্যান্ড, তার মানে যখন এটা গতি থাকবে তখন গিয়ে যদি এটা পড়ে তাহলে অন টু। বোঝার চেষ্টা করেন, অন টু দ্যাট মিনস একটা বিড়াল, ধরেন এটা দুইটা টেবিল, বিড়াল যদি এখান থেকে ফাল দিয়ে দেখবেন এক টেবিল থেকে লাফ দিয়ে আরেক টেবিলে যায়, তখন আপনি বলবেন দ্য ক্যাট জাম্পড ইনটু, দ্য ক্যাট জাম্পড ইনটু হচ্ছে ভিতরে প্রবেশ করলে, আর যদি আরেকটা সারফেসের উপরিভাগের আরেকটার উপরে লাফ দিয়ে পড়ে তাহলে জাম্পড অন টু দ্য টেবিল। যেমন দেখেন এখানে দুইটা প্রিপোজিশন, একটা হচ্ছে অন উপরে আর টু হচ্ছে দিকে। যেমন ইন হচ্ছে ভিতরের দিকে আর অন হচ্ছে উপরে, ভিতরে যাবে না কিন্তু উপরের দিকে। তাহলে এরকম সমান থাকলো, এখানে একটা ক্যাট থাকলো, বিড়াল থাকলো, সে লাফ দিয়ে এটাতে আসলো, তাহলে কি হবে? এটাতে আসলো, তার মানে বোঝা যাবে এখানে হচ্ছে অন টু। আই এম অন টু ইউর প্ল্যানিং। আরেকটা হচ্ছে অন টুর ব্যবহার হচ্ছে যদি আপনার সব কিছুই জানা থাকে কোনো কিছু সম্পর্কে, যেমন আই এম অন টু ইউর প্ল্যানিং, আমি তোমার প্ল্যানিংয়ের সব কিছুই জানি, আই নো এভরিথিং। সো আই এম ওয়ার্কিং অন টু ইউর প্ল্যানিং।
আই এম ওয়ার্কিং অন টু ইউর প্ল্যানিং। আপনি একটা জিনিস মাথাতে রাখবেন, অন হচ্ছে উপর, টু হচ্ছে দিকে। তার মানে আমি যেভাবে কাজ করতেছি আপনার প্ল্যানের উপরের দিকে যেতেছি, প্ল্যানের উপর চলতেছি। আই এম অন টু ইউর ওয়ার্ডস, আমি আপনার কথার উপর। এখন আমি তো কথার উপর সরাসরি উপর তো বসতে পারবো না, এই জন্য অন টু, আই এম অন টু ইউর ওয়ার্ডস। কোনো বস্তু, এক বস্তু সমান বস্তু থেকে যদি লাভ দিয়ে আরেকটার উপর যায় সেটা হচ্ছে অন টু, গতি থাকলে। আরেকটা হচ্ছে কারো কোনো কথার, যে আমি তোমার কথার উপর বিশ্বাস করে, আই হ্যাভ কাম হিয়ার অন টু ইউর ওয়ার্ডস, আমি তোমার কথায় এখানে আসছি, কথার উপর। এখন কথার উপর এটা কিন্তু কাল্পনিক। সুতরাং এরকম ক্ষেত্রে যা বিস্তারিতভাবে বোঝা না যাইতেছে, কিন্তু ফিলিং দিয়ে বুঝতে পারবেন যে আমি আপনার কথা ইংলিশ শিখতেছি, আমি আপনার কথার উপর ইংলিশ শিখতেছি, তাহলে আই এম লার্নিং ইংলিশ অন টু ইউর লেসন, আপনি আমার লেসনের উপর। তাহলে এরকম উপর তো আর ডিরেক্টলি বসতে পারবেন না, এই জন্য হচ্ছে অন টু, আই এম অন টু ইউর লেসন, আমি আপনার লেসনের উপর টেকিং নলেজ, গ্যারিং নলেজ। তাহলে দেখেন আমরা এখানে দেখব, যেমন একটা বিড়াল লাফাইতেছিল এক টেবিল থেকে আরেক টেবিলে, তাহলে এ ক্যাট জাম্পড বা ওয়াজ জাম্পিং অন টু এ টেবিল টু আদার টেবিল, এক টেবিল থেকে, ফ্রম বা সরাসরি হি জাম্পড অন টু, দ্য ক্যাট জাম্পড অন টু এ টেবিল। তাহলে আপনি এই জিনিসটা জাস্ট সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন যে আমরা অন টু কোথায় ব্যবহার করব, কোনো কিছুর উপরে যাবে কিন্তু এটা গতি থাকবে, ডিরেক্টলি এরকম আসবে যাবে। অথবা কারো কথার উপর, আই এম হিয়ার অন টু ইউর ওয়ার্ডস, আই এম হিয়ার অন টু ইউর প্ল্যানিং, আই এম ওয়ার্কিং অন টু দ্য ডিজাইন। আমার ছেলে বল নিক্ষেপ করছিল আমার মাথার উপরে। এখন আপনার, আমার ছেলে একটা বল নিক্ষেপ করছিল আমার মাথার উপর, তাহলে যখন নিক্ষেপ করছিল হি থ্রিউ অন টু মাই হেড, হি থ্রিউ অন টু। আর ইনটু কখন, ইনটু আর অন টু বুঝেন, ইন ভিতরে, অন হচ্ছে উপরে। তো আমার মাথার উপরে যদি বল থ্রো করে তাহলে হি থ্রিউ দ্য বল অন টু মাই হেড, হি স্ল্যাপড অন টু মাই চিক, তাহলে সে আমার গালে চড় দিয়েছিল। আমার ছেলে বল নিক্ষেপ করছিল আমার মাথার উপর, তাহলে বুঝছেন অন হচ্ছে উপরে, টু হচ্ছে এরকম যদি গতি দিয়ে আসে উপরে তাহলে হবে অন টু। কারো কথার উপর যদি নির্ভর করে এবং সেই প্ল্যানিংটা যদি জানা থাকে তাহলে হচ্ছে অন টু, আই এম অন টু ইউর প্ল্যান। যেমন আপনি যদি বলেন আই এম লার্নিং ইংলিশ অন টু ইউর লেসন। আচ্ছা, এখন অবার বলছিলাম অন হচ্ছে কোনো কিছুর উপরে, আর অভাব হচ্ছে লাগানো অবস্থায় উপরে। আবার বোঝার চেষ্টা করেন, অন হচ্ছে এরকম উপরে, অবার হচ্ছে লাগানো অবস্থায় উপরে, যেটা সীমার মধ্যে থাকে। যেমন আপনার মাথার উপর দিয়ে একটা পাখি গেছে, তাহলে এটা কি একটু ফাঁক রেখে অবশ্যই উপরে গেছে, যদি একটু ফাঁক রেখে উপরে যায় তাহলে সেটা হচ্ছে অবার। যেমন একটা নদী, এখানে ব্রিজ তৈরি করা হয় এরকমভাবে, তাহলে নদীর নিচে অবশ্যই ফাঁক থাকে, তাহলে আপনি বলবেন দেয়ার ইজ এ ব্রিজ অন দ্য রিভার, এটা কি এরকম লাগানো নদীর উপর না, দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, যেহেতু মাঝখানে কি আছে, গ্যাপ আছে, মাঝখানে ফাঁকা থাকলে উপরে থাকলে ওভার। এই ওভারের আরেকটা অর্থ আছে জুড়ে থাকা, যেমন অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে। এই ওভারের আরেকটা অর্থ হচ্ছে অতিরিক্ত, লক্ষ্য করবেন, এগুলো নোট করেন। যেমন গেম ওভার, আপনাকে যতটুকু লিমিট দেওয়া ছিল সেটা ওভার, অতিরিক্ত হয়ে যাওয়া। কোনো কিছু জুড়ে থাকা আর একটু ফাঁক রেখে উপরে, এই তিনটার অর্থ হচ্ছে মাই লাইফ ইজ ওভার, তার মানে কি আমার জীবন শেষ। একটু ফাঁক রেখে উপরে, মাই হ্যান্ড ইজ ওভার মাই হ্যাড। এরপর দেখেন কোনো কিছু জুড়ে থাকা, কোনো কিছু জুড়ে থাকা, যেমন অল ওভার দ্য কান্ট্রি, শেষ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, যেমন গেম ওভার। এখন একটা লক্ষ্য করেন, যেমন আমার মাথার উপরে ফ্যান ঘুরতেছে, আপনি যেখানে বসে আছেন এটা যদি মাথার উপরে ফ্যান ঘুরতেছে তাহলে আপনাকে লিখতে হবে এ ফ্যান ইজ মুভিং, এ ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। এখন ওভার বুঝলেন, যেটা হচ্ছে একটু ফাঁক রেখে উপরে যদি থাকে, যেমন আপনার মাথার উপর অবশ্যই উপরে, তাহলে বুঝবেন যে এটা হবে ওভার। এখন নদীর উপর একটা ব্রিজ আছে, তাহলে আমি আপনাদেরকে বলছি দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার। এখন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় সারা বিশ্ব জুড়ে। আমি এখানে আপনাদেরকে এইটা আপনারা নিজেরা করবেন। করা হয় মানে হচ্ছে অ্যামিজার পিপি। তাহলে অ্যামিজার পিপি দ্যাট মিন্স বলা হয়, করা হয়, যাওয়া হয়, খাওয়া হয়, এরকম থাকলে অ্যামিজার পিপি দিয়ে করবেন। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দ্যাট মিন্স ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ, এটা পালন করা হয় সারা বিশ্ব জুড়ে। যেহেতু জুড়ে আছে আপনাকে লিখতে হবে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা দেশ জুড়ে, অল ওভার দ্য কান্ট্রি। এখন আমি যদি বলি দেয়ার ইজ ডাস্ট অ্যান্ড ফিল্ড, ঘরে আমার ময়লা আছে এখানে সেখানে সারা ঘর জুড়ে, তাহলে আমি বলতে পারবো দেয়ার ইজ ওভার মাই বডি, আমার সারা শরীর জুড়ে, ওভার মাই হেড, আমার সারা মাথা জুড়ে। তাহলে আমি এখানে আপনাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ওভার এইটুক অংশ আপনাকে মনে রাখতে হবে। ওভার অর্থ কি? ওভার হচ্ছে কোনো কিছুর উপরে কিন্তু ফাঁক রেখে উপরে, যেটা লিমিটেশন থাকবে। আপনি ছুঁইতে পারবেন ইচ্ছা করলে, হাত দিয়ে না ছুঁইতে পারলেও কোনো কিছু দিয়ে আপনি রিচ করতে পারবেন। কিন্তু এই অনেক উপরে যখন চলে যাবে তখন সেটা হয়ে যাবে অ্যাবাভ। তাহলে অন একটু ফাঁক রেখে উপরে থাকবে ওভার, অন থাকবে এরকম লাগানো, ওভার থাকবে একটু ফাঁক রেখে উপরে, আর অ্যাবাভ থাকবে অনেক উপরে। তাহলে এখানে দেখেন কোনো কিছুর উপরে কিন্তু একটু ফাঁক রেখে উপরে। যেমন আমি যদি বলি এ ডগ, একটা কুকুর জাম্পড, লাফ দিছিল, ড্যাশ দ্য গেট, কিসের উপরে? ওভার দ্য গেট। তাহলে দেখেন কুকুরটা যখন গেছে তখন একটা গতি আছে, এবং যখন লাফ দিয়ে গেছে ওভার দ্য গেট চলে গেছে তখন কিন্তু এখানে একটা ফাঁক থেকে যায়। যেমন আই জাম্পড ওভার দ্য গেট, আমি গেটের উপর। তাহলে দেখেন এই জিনিসটা আপনাকে নোট করতে হবে, অন ওভার। এখন আমরা দেখব মাতৃভাষা দিবস পালন করা হয়, এইটাকে আপনারা অবশ্যই আনসার করে দিবেন, কমেন্টে জানাবেন। আর আপনাদের যে কোনো প্রিভিশন সমস্যা হলে আমাকে লিখে নিচে কমেন্ট করে জানাবেন যে আমাকে এইটা তৈরি করে দেন। এখন আমরা দেখব অ্যাভাব। অ্যাভাব অর্থ কি? অ্যাভাব অর্থ হচ্ছে অনেক উপরে। যেমন এ বার্ড ইজ ফ্লাইং, লক্ষ্য করবেন এ বার্ড ইজ ফ্লাইং অ্যাভাব দ্য স্কাই, অথবা অ্যাভাব মাই হার্ট। তার মানে অনেক উপরে যখন থাকবে এটা হচ্ছে অ্যাভাব। এখন এই অ্যাভাব অর্থ কি? সবচেয়ে উপরে, সবার উপরে, অনেক উপরে, এইটা হচ্ছে একটা। আর অ্যাভাব মাই, এই অ্যাভাবের আরেকটা অর্থ হচ্ছে, ধরেন অর্থ একটাই, অনেক উপরে। কোনো জায়গায় ধরেন আপনি একটা নদীর উপর, আপনি নদীর পানিতে আছেন, এখন নদীতে এইভাবে নদীটা যাওয়ার পর ওইখানে দেখলেন যে অনেক আছে, অনেক উপরে একটা বাড়ি আছে, তাহলে আপনি কিন্তু নদীতে, নদীতে মানে কি, আপনি তো আর পারে না, পারে নিচে। এখন এইখানে যদি একটা উপরে থাকে এরকম, দ্যাট মিনস আমরা যেটা বলি বাঁকা হয়ে অনেক দূরে গিয়ে যদি কোনো কিছু উপরে থাকে সেটা হবে অ্যাবাব। আর যদি আপনার সরাসরি মাথার উপরে এরকম যদি থাকে তাহলে বলবেন ওভার। তাহলে দুইটা জিনিস, নদীতে দূরে গিয়ে একটা বাড়ি উঠছে পাহাড়ে, তাহলে আপনি নদী থাকলে বলবেন দেয়ার ইজ এ হাউস। আমি আপনাকে পিকচারটা দিয়ে দিতেছি, আপনারা আমার আরেকটা ভিডিও আছে সেই ভিডিওতে দেখতে পারবেন, তাহলে আপনি চিন্তা করলেই হবে। যেমন এইভাবে যদি উপরে থাকে ওভার, এখন এখানে থেকে যদি এখানে উপরে থাকে, লক্ষ্য করেন এটা এখানে আর এটা এখানে, তাহলে দ্য রাইট হ্যান্ড ইজ অ্যাবাভ মাই লেফট হ্যান্ড। তার মানে হচ্ছে কোনো কিছু দূরে যদি আপনি কোনো কিছু উপরে দেখতে চান সেটা হবে অ্যাবভ, আর সরাসরি যদি এরকম উপরে থাকে সেটা হবে ওভার। আশা করি বুঝতে পারছেন। তাহলে আজকে আমরা দেখলাম অন, ওভার, অবভ, অ্যাবভ আর অন টু, ইন টু, এই বিষয়গুলো নিয়ে কথা বললাম। সো আপনারা ভালো থাকবেন, আর আমি পরবর্তী ভিডিও নিব টু, টুয়ার্ডস, টু কেন ইউজ করবেন, টুয়ার্ডস কেন ইউজ করবেন, আর অ্যাক্রস কেন ইউজ করবেন, অফ যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট অফ দ্য টাইমস ইউ ইউজ দ্যাট, আন্ডার, বিলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস। দ্য নেক্সট ক্লাসে আপনারা এটা পাবেন। সো গাইস, দিস উইল ডু ফর দ্য ডে অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ক্লাসেস। আবারও বলে রাখি, আপনাদের পাশে থাকার সুযোগ চাই, আপনাদের সাথে থেকে, আপনাদের দ্বারা, আপনাদের ভালোবাসার কারণে আজকে গুগল থেকে সার্টিফাইড হয়েছি, গুগল থেকে অ্যাওয়ার্ডেড হয়েছি। আপনারা যদি আরেকটু কষ্ট করে আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো। অ্যান্ড আই উইল বি রেডি ইফ আই গেট এনি সাপোর্ট। আমি যদি কোনো সাপোর্ট পাই, দেখেন পিছনে আপনার একটা সবুজ কাপড় কিনা সেটাকে এডিট করে আমি আপনাদেরকে ভিডিও দিতেছি, অনেক কষ্ট করে দুইটা ভিডিও আমাকে একসাথে তৈরি করতে হয়, সুতরাং অনেক কষ্ট করতেছি। তারপরেও আমি চেষ্টা করতেছি, আমার যদি আমি কোনো দিন কোনো জায়গা থেকে স্পন্সর পাই
কোনো প্রকাশনী থেকে কিংবা হোয়াট এভার যদি আমি পাই, তখন আরও ভালো ভিডিও আরও রেগুলার হওয়ার চেষ্টা করব। ততক্ষণ আপনারা আমার পাশে থাকবেন, আপনারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার উপকার করবেন। সো গাইস, আবারও বলি, আজকে আমরা যে প্র্যাকটিসটা করি সেটা হচ্ছে অন, লাগানো অবস্থায় উপরে, দিন বা তারিখ। অন কোন উপলক্ষে, অনুষ্ঠানের উপলক্ষে। আবার ওভার, ওভার হচ্ছে একটু ফাঁক রেখে উপরে, ওভার হচ্ছে জুড়ে থাকা। দেয়ার ইজ ডাস্ট অ্যান্ড ফিল্থ অল ওভার ইউর বডি, দেয়ার ইজ পেইন অল ওভার মাই হেড, আমার সারা মাথা জুড়ে, আমরা এরকম বলি না অনেক সময়, সেই জুড়ে হচ্ছে ওভার। আর ওভার আরেকটা আছে গেম, ইজ ওভার, লাইফ ইজ ওভার। তাহলে এরকম অতিরিক্ত লিমিটেশন, বিচ্ছিন্ন হওয়া, এরকম বোঝায় অতিরিক্ত হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। মাই লাইফ ইজ ওভার, আমার জীবন শেষ। মাই গেম ইজ ওভার, তোমার খেলা, ইউর গেম ইজ ওভার, তোমার খেলা শেষ। তাহলে এরকম শেষ, অতিরিক্ত হয়ে যাওয়া, এরকম ক্ষেত্রে হবে ওভার। আর অ্যাবভ হচ্ছে উপরে, তবে সেটা অবশ্যই অনেক উপরে অথবা দূরে কোথাও উপরে। আপনি দৃষ্টি দিলেন, সোজা সামনে তাকালেন, অনেক উপরে দেখলেন, অনেক দূরে যদি উপরে থাকে সেটাও হবে অ্যাবভ। সো গাইস, ভালো থাকবেন আর সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। আউল মাস্ট ডু সামথিং ইন ফিউচার অ্যাজ ইফ ইউ ক্যান লার্ন এভরি গ্রামার্স অ্যান্ড এভরি পয়েন্টস অফ গ্রামার্স ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইন বেঙ্গলি, দ্যাট আই উইল টিচ ইউ পার্ট বাই পার্ট। সো গাইস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।